যারা এবার 2025-এ মাধ্যমিক দিচ্ছ, তোমাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা ইতিহাসে মোটামুটি মার্কস তুলতে চাও এবং যারা খুব ভালো মার্কস তুলতে চাও, সবার জন্যে কিন্তু এই ভিডিওটা খুব প্রয়োজন। আমি জানি তোমাদের অনেকেই ইতিহাস অনেকটাই হয়তো ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে তোমাদের কিছু টিপস দেবো যেগুলো তোমরা কাজে লাগালে তোমাদের আরও ভালো নাম্বার আসবে। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ অবধি খুব ভালোভাবে দেখো। ইতিহাসের কথা বলতে গিয়ে তোমাদের একটা কথা বারবার বলবো, এবং এর আগেও বলেছি যে ইতিহাস কিন্তু বেশ কিছু বছর ধরে কিছু কোয়েশ্চেন এমন আসছে যেগুলো কিন্তু টেস্ট পেপারের কোথাও দেওয়া নেই, বিশেষ করে এমসিকিউ পর্বে বা এসএকিউ পর্বে। যারা তোমরা 100 পাওয়ার টার্গেট করছো তাদের কিন্তু 2-3টে টেক্সট বুকের জন্য ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ মধ্যশিক্ষা পরিষদের বইয়ে যেসব অধ্যায়গুলো তোমাদের ইতিহাসে আছে সেই অধ্যায়গুলোই অন্যান্য কিছু বইয়ে কিভাবে আছে বা একটু বিস্তারিত আছে কিনা সেগুলো ভালোভাবে পড়ে নেবে। তাহলেই তোমরা সমস্ত এমসিকিউ এসএকিউ সবই অ্যাটেন্ড করতে পারবে। প্রথমেই বলি, ইতিহাস কিন্তু এমসিকিউ এসএকিউ এগুলির উত্তর দেওয়ার জন্য কোনো সাজেশন হয় না। এগুলোর জন্যে ইতিহাসের প্রত্যেকটি চ্যাপ্টার তোমাদের ভালো করে পড়তেই হবে। তবে অবশ্যই আমাদের এমসিকিউ সিরিজটা কিন্তু তোমরা দেখতে ভুলো না। সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনায় 2 অধ্যায় চ্যাপ্টারটি বড় কোয়েশ্চেনের জন্য পড়তে হবে। 2017 থেকে 2024 পর্যন্ত এই চ্যাপ্টার থেকে প্রতি বছর বড় কোয়েশ্চেন আসছে। 1857 সালের মহাবিদ্রোহ, এইটা অবশ্যই ভালোভাবে পড়বে। নীল বিদ্রোহ নিয়ে কোনো প্রশ্ন মাধ্যমিকে বহুদিন আসেনি, তাই এবছর আসার চান্স কিন্তু আছে। বইয়ের দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং অষ্টম অধ্যায় পড়বে। বিশেষ করে 4 নম্বরের প্রশ্নের জন্য স্বামী বিবেকানন্দের ধর্ম আদর্শ এবং হুতুম প্যাঁচার নকশা 2017 সালে, কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা 2018-তে, নীল দর্পণ এবং নারী শিক্ষায় বেতুন সাহেবের ভূমিকা 2019-এ, শকলেউডের ডেসপ্যাচ এবং রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় 2020-তে, রাধাকান্ত দেবের নারী শিক্ষার অবদান 2022-এ, মেকলে মিনিটস পাশ্চাত্য শিক্ষায় ব্রহ্ম সমাজের ভূমিকায় এসছে, রাজা রামমোহন রায়ের ভূমিকা 2023 সালে এসছে, স্বামী বিবেকানন্দর চিন্তাভাবনা ধর্ম সংস্কার 2024-এ এসে গিয়েছে। এই প্রশ্নগুলি অবশ্যই পড়বে। তৃতীয় অধ্যায় থেকে প্রতি বছর 4 নম্বরের প্রশ্নও আসছে, 8 নম্বরের প্রশ্নও আসছে। অতএব এই অধ্যায়টা তোমরা পুরো লাইন বাই লাইন ভালোভাবে অনুশীলন করবে। 4 বা 8 মার্কসের সব কোয়েশ্চেন এখান থেকে করে রাখবে। এবারে আসি চতুর্থ অধ্যায়ের কথায়। 2017 এবং 2024-এ চতুর্থ অধ্যায় থেকে এসছে মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালিদের ভূমিকা। মহাবিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায় কিনা, 18-তে এসছে এটা। হিন্দু মেলায় প্রতিষ্ঠার উদ্দেশ্য এসছে 19-এ। বঙ্গভাষা প্রকাশিকা সভা 20-তে এসছে। ভারত সভার ক্ষেত্রে সুরেন্দ্রনাথের ভূমিকা। জাতীয়তাবাদী হিন্দু মেলা আবার এসছে 22-এ এসছে গোড়া উপন্যাসের কথা। 24-এ এসছে ভারত মাতা চিত্রের অবদান। এগুলি ছাড়াও তোমরা পঞ্চম এবং অষ্টম অধ্যায়ে 4 নম্বরের কোয়েশ্চেনের জন্য তৈরি করবে। অতএব তোমরা বুঝতেই পারছো, মোটামুটি ইতিহাস বইটাকে তোমরা ভালোভাবে কভার করতে পারবে। না হলে তোমরা বড় কোয়েশ্চেন, 4 নম্বরের কোয়েশ্চেন, এমসিকিউ কোনোটাই ঠিকভাবে কিন্তু লিখতে পারবে না। আর যারা মোটামুটি নাম্বার তুলতে চাও তারা অবশ্যই আমাদের এমসিকিউ সিরিজটা দেখবে এবং আজ যে কোয়েশ্চেনগুলোর কথা বললাম সেগুলি মন দিয়ে দেখে নেবে। তাহলে এই ছিল আজকে তোমাদের জন্য শেষ মুহূর্তের ইতিহাসের প্রস্তুতির কিছু ইম্পর্টেন্ট টিপস, যেগুলো তোমরা ঠিকঠাক করে করলে ইতিহাসে কিন্তু ভালো নম্বর পাওয়াটা একদম সোজা। আজ তাহলে চলি, টাটা।